নমস্কার, আমি অনামিকা আবার চলে আসলাম তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো চলো, আজকে আমরা খুব সুন্দর একটা জায়গায় যেতে চলেছি। সেখানের কিছু অদ্ভুত কথা তোমাদের আমি জানাবো। তো চলো সবাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো পথে যেতে যেতে দেখো অনেক ফুল দেখতে পেলাম। তো ফুল জানোই আমার খুব পছন্দের, তাই নিজেকে আর সামলাতে পারলাম না, কিছু ফুল তো ছিঁড়তেই হবে, তো ছিঁড়ে নিলাম। তো তোমাদের আর কার কার আমার মতো ফুল খুব ভালো লাগে আর সব থেকে পছন্দের অবশ্যই কমেন্টে জানিও। তো এই দেখো কতগুলো ফুল আমি নিয়েছি, আর কি সুন্দর ফুল, তাই না? তো চলো আবার যাই, এগোই। এই যে ফুলগুলো কিন্তু আমার সাথেই আছে। তো যেতে যেতে অনেকটা দুপুর হয়ে গেছিলো, তো খিদেও পেয়ে গেছিলো। তো আমরা একটা ধাবায় ঢুকে রাইস, জিরা রাইস আর মাশরুম আর লস্যি খেয়ে নিয়েছিলাম। তো এই যে এই ধাবাটায় আমরা গেছিলাম, আর দেখতেই পাচ্ছ ধাবার পেছনটা কি সুন্দর। আর বড় খুব খুশি নতুন গাড়িটা এনে। তো যাই হোক, চলো আবার যেতে থাকি, কেননা বিকেল হতে এলো, তাড়াতাড়ি পৌঁছাতে হবে, অনেকটাই দূর। তো এই যে আশেপাশের প্রকৃতিটা দেখো কত সুন্দর। তো আমরা কিন্তু চলেই এসেছি, এই যে দেখো। এটা হলো জাতিঙ্গা, হাফলং ডিমা হাসাও ডিস্ট্রিক্ট। এখানে প্রতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে অনেক পরিযায়ী পাখি আসে। তবে তাজ্জবের বিষয় এটাই যে সন্ধ্যা 7টা থেকে 10টার মধ্যে তারা আত্মহত্যা করে। এখানের স্থানীয়রা পাখিদের এই সুসাইডের কারণ হিসেবে অনেকেই অনেক ধরনের কথা বলে থাকে। অনেকের মতে পাখিরা অশুভ শক্তির প্রভাবেই এমন করে, আবার কারো কারো মতে পাখিরা কোনো আলোর দিকে আকর্ষিত হয়ে নিচে নেমে যাওয়ার সময় বড় গাছ বা পাহাড়ে বাড়ি খেয়ে মারা যায়। তো আসল কারণ এখনও সবারই অজানা, এমনকি বিজ্ঞানও এর আসল কারণ এখনও সন্ধান করে উঠতে পারেনি। এই জন্যই জাতিঙ্গাকে বার্ড সুসাইড পয়েন্ট বলা হয়। তো সারাদিন ঘোরাঘুরির পর এখন আমরা একটা দোকানে ঢুকলাম সন্ধ্যাবেলায় চা খাওয়ার জন্য, চা আর এই ভাজি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবার কেমন লাগলো অবশ্যই জানিও।